মুসলমান, তোমরা তো জানো যে মুসলমান কোনোদিন কারো উপরে জুলুম করে না, মুসলমান কারো উপরে কোনোদিন অত্যাচার করে না। কিন্তু মুসলমানদের উপরে কেউ যদি বা নির্যাতন করে, কিন্তু মুসলমান সেটা কিন্তু ছেড়ে কথা বলে না। আজকের যারা মুসলমানদের উপরে জুলুম করছো, আজকে যারা মুসলমানদের উপরে অত্যাচার করছো, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। মনে মনে ভাবছো মুসলমান কিছুই বলে না, তো মুসলমান কিছু বলে না, খুব ভালো হচ্ছে, মুসলমানদের এক এক বিধান বন্ধ করে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। মনে রাখবেন, মুসলমান এসব পুলিশ প্রশাসন এদের ভয় করে। মুসলমানদের উপরে জুলুম আসলে, মুসলমানদের যে বিধান রয়েছে এই বিধানগুলো বন্ধ করে দিতে চাইলে মুসলমান কি কোনো জিনিসের পরোয়া করে না। দরকার পরে এরা শহীদ হয়ে যাবে, দরকার পরে জেলে যাবে, তবুও কিন্তু মুসলমান এটা কখনো মেনে নেবে না যে আজান বন্ধ করে দেবেন। আপনারা হুঁশিয়ার হও, তোমরা সতর্ক হও। মুসলমান যখন শেষ পর্যায়ে পৌঁছে যাবে, অন্তিম পর্যায়ে যখন পৌঁছে যাবে, তখন কিন্তু তোমরা প্রস্তুত থেকো। মুসলমানদের উপরে জুলুম করা নয়, মুসলমানদের উপরে অত্যাচার করা নয়। মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। কারণ মুসলমান তো এই জন্য রাজত্ব চায় না যে মানুষের কাছে আমি বড় হব, মানুষের কাছে আমি সম্মান পাবো, মানুষের কাছে আমি ইজ্জত পাবো, এই জন্য করে মুসলমান রাজত্ব চায় না। মুসলমান রাজত্ব চায় এই জন্য, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে এরা ভালোভাবে পালন করতে পারে। আজকের যদি সেই হুকুমকে আমরা না পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, আমরা নিশ্চয়ই কথা বলবো, আমরা নিশ্চয়ই ময়দানে আসব। আমাদের শরীয়তকে, আমাদের কোরআনকে রক্ষা করার জন্য নিশ্চয়ই আমরা কথা বলবো, এটা আমরা কোনোদিন ছেড়ে দেব না।